রাধে রাধে, গুড মর্নিং। এখন বাজে 8:45 মতন। আমি ওই 6:30 নাগাদ উঠেছি। উঠে মোটামুটি সকালের যা যা কাজ আমার থাকে সব হয়ে গেছে। একবার স্নানও হয়ে গেছে। এইবার সরাসরি রান্নাতে যাবো। আজকে আর বেশি কথা না, কারণ আজকে অনেক রান্না আছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে তুলসী মালাটা খুলেছি, তার কারণ হচ্ছে আজকে আমি আমিষ রান্না করব। তা আমিষ ঘাটলে, যদি এমনিতে তো সাধারণত আমি খাইও না ঘাটিও না, বাট যদি ঘাটতে হয় তাহলে আমি তুলসী মালাটা খুলেই নিই। তো সেটাই। আর কেন রান্নাবান্না তোমরা তো জানোই, কারণ আগের ব্লগে তোমাদেরকে সব বলেছি। চলো স্টে টিউন, দেখতে থাকো আজকের দিন কেমন কাটে। চলো ঝটপট এবার কাজগুলো শুরু করে দিই। প্রথমে শুরুই করছি ডাল ধুয়ে, কারণ মুসুর ডালটা এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। ওদিকে ওটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণ আমি এদিকে আমার যেটুকু কাটাকুটি কাজগুলো বাকি রয়েছে সেগুলো সেরে ফেলবো। আর ডালটা জানো তো ওই বেলার জন্য, মানে রাত্রের জন্য। দিদারা একদম রাত্রিবেলা খেয়ে দেই বাড়ি যাবে সেরকমই বলেছি, কারণ এতটা দূর থেকে আসে। যদি দুপুরবেলা খালি খেয়েই চলে যায় তাহলে না মন একদমই ভরে না, আর সেটা ভালোও লাগে না। তো সেই জন্য বলেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই যাবে। আর এই বেলায় যা মেনু আছে ডালের কোনো প্রয়োজন নেই, সেই জন্য ডালটা ওই বেলায় করবো, তাই একবারে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এর আগের ভিডিওগুলোতে তোমাদের কতবার দেখালাম যে কচুটা আমি কাটবো, কিন্তু জানো শেষ অবধি আর কাটাই হয়নি, এতবার বাধা পড়েছে। তো এখন একেবারে কচু কেটে তারপর বাটবো। আর এখানে প্রেমানন্দ মহারাজের প্রবচন চালিয়ে নিয়েছি, এটা শুনতে শুনতে আমি সমস্ত কাজগুলো করবো, তাতে আমি এক্সট্রা এনার্জি পাই। এই দেখো, তোমাদের এখনও তো বললাম কচুটা কাটবো, কিন্তু না কেটেই অন্য কাজে চলে গেলাম। উচ্ছে আলু সেদ্ধ দেবো প্রথম পাতে খাওয়ার জন্য, তো সেই জন্য এখন উচ্ছের আলুটাকে কেটে নিচ্ছি। ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেলে উচ্ছে আলুটা আমি সেদ্ধ একেবারে বসিয়ে দেবো। আমি জানি না এই কচুটা কাটতে গিয়ে আমার এত বাধা কেন পড়ছে। দেখো এইদিকে উচ্ছে আলুগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। এইবারে প্রভুর কৃপায় অ্যাট লাস্ট আমি মান কচুটা কাটতে বসলাম। আজকে কিন্তু কচু বাটা করবো, তোমরা তো বুঝতেই পারছো প্রত্যেকে কচু বাটা খেতে ভালোবাসে। আমার মনে হয় না এমন কোনো লোক আছে যে কচু বাটা পছন্দ করে না। তো নারকোলও আনা আছে, নারকোলটা কাটা হয়ে গেছে কিন্তু কচুটা কাটা হয়েছিল না। এই দেখো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘেটে নিচ্ছি। এটাকে একটু পরে আমি সম্বার দিয়ে দেবো। আর কচুগুলো একদম পাতলা পাতলা করে এখানে কেটে নিয়েছি, যাতে ভালো করে পেস্ট হয়। নয়তো মুখে একটু কচুর দানা পড়লে আমার আবার ভালো লাগে না, অনেক সময় কী হয় গলাও ধরে। আর নারকেল তো বললামই আগেই কাটা ছিল। এদিকে সোনামা সকালের চায়ের বাসনগুলো সব ধোয়াধুয়ি করছে, কারণ এদিকে আমি আর এগুলো করতে পারছি না। রান্নার দিকে এমনভাবেই ব্যস্ত হয়ে গেছি, কারণ জানোই নিরামিষ রান্না আমিষ রান্না দু রকম আছে। তো কচুটাকে এখন আমি বেটে নিচ্ছি। সাদা কালো সর্ষে দুটোই দিয়েছি, তেঁতুল গোলা জল দিয়েছি, কাঁচা লঙ্কা আর কচু আর সাথে নারকোল। দেখো কতটা সুন্দর হয়েছে। যে সবজি কাকু আমাদের বাড়িতে সবজি দিতে আসেন তার কাছ থেকেই নেওয়া, ভীষণ ভালো কচু দেন। এইদিকে আমার আর আজাদিরাজের জন্য আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এটা বেটেই আমাদের দুজনের জন্য একটু বড়ার ঝাল বানিয়ে নেব। এদিকে সুন্দর মতন উচ্ছে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম। চলো এবার কচু বাটাটা বসিয়ে দিই। মন ভরে সর্ষের তেল দিয়েছি আজকে, কারণ সর্ষের তেলের গন্ধটাই তো আসল, তাই না? আর আজকে একদম মনের মতন করে কচু বাটা বানাবো, কারণ আমাদের বাড়ির দিকে একদমই কচু বাটা খাওয়ার চল অতটা নেই। আমার মা আমার বাড়িতে বলো বা আমাদের বাড়িতে বলো, তো আমার এই বাড়িতে আসলেই কচু বাটাটা সবসময় পেলে ভালো আর কি, কচু করার চেষ্টা করি। তো এই যে অনেকটাই টেনে গেছে, এখনও আরও একটু টানবে। এদিকে কচু বাটা হতে হতে আমি এদিকে এই যে বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে বড়াও ভেজে নিয়েছি। আর এইদিকে বড়ার ঝালের মশলাটাও কষিয়ে নিয়ে এবারে বড়ার ঝালটা করে নেবো। এটা আমি ইন্ডাকশানে করছি আজকে, আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, পরে কোনো একদিন শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে গরম ভাতে একদম লাজবাব লেগেছে আমাদের। কচু বাটাটাও ওদিকে নামিয়ে দিয়েছি। নিরামিষ রান্না আজকের মতন মোটামুটি কমপ্লিট। এবার আমিষের দিকে যাব। সোনামা এখানে ব্রেকফাস্টের জন্য ফলার মাখছে। আজকে আর কোনো কিছু বানানোর দিকে যায়নি, কারণ এমনিতেই এতগুলো রান্না, তারপর 2 রকম রান্না, ঠেকাঠেকির ব্যাপার আছে। তো সেই জন্য সোনামা বললো চল সব কিছু দিয়ে মেখে আমকলা দিয়ে খেয়ে নিই। তো সোনামা ওদিকে মিষ্টি জিনিস মাখছে, আর আমিও কিন্তু এদিকে বসে নিই, আমি এখানে তিতো জিনিস মাখছি। ঠান্ডা হয়ে গেছে উচ্ছে আলুটা, অনেকক্ষণ আগেই জল ঝরিয়ে রেখেছিলাম, কাঁচা তেল আর নুন দিয়ে এখন মেখে রেখে দিচ্ছি। এইবার একটুখানি ব্রেকফাস্ট করে নিই, কারণ সেই সকাল থেকে একইভাবে কাজ করে যাচ্ছি। প্রচণ্ড জোরে আমার খিদেও পেয়ে গেছে, আর খিদের মুখে এইরকম সুমিষ্ট আমের ফলার যদি থাকে তাহলে প্রাণ মন সব ঠান্ডা হয়ে যায় এই গরমে। খাওয়া দাওয়ার পরে আমি এখানে ঝট করে দিদাদের জন্য শরবতটা আগে বানিয়ে নিলাম। ট্যাং গুলে রাখাই ছিল, জাস্ট জলের সাথে মিশিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। ওরা আসলে ঝটপট করে বের করে দেবো, কারণ আজকে যথেষ্ট গরম পড়েছে। আগে 2 দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আবার সেই গরমটা পড়েছে। এই যে এখানে রেডি হয়ে গেছে, এবারে চলো আমিষ রান্নার দিকে যাই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর মিডিলে আমি একটু সময় করে মুসুর ডালটা সম্বারও দিয়ে দিয়েছি। এদিকে চিকেন রান্না হবে, তাই চিকেনটাকে দই আর বাকি যা যা মশলা লাগে সেই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হবে মাছ,
বোয়াল মাছ আর রুই মাছ। আমার মামি আসলে বোয়াল মাছ খায় না, তো তার জন্য আবার রুই মাছ আনা হয়েছে। আর আমার দিদা না চিকেন খায় না, তো সেই জন্য মাছ। দিদার খুব প্রিয় মাছ হচ্ছে বোয়াল মাছ, তো ভালো বোয়াল মাছটা পেয়েছিলাম, সেই জন্য নিয়ে রেখেছি। এদিকে মাংসের মশলা কষাতে কষাতে বাইরের দিকে একবার চোখ গেল, দেখো কি ঝাঁ চকচকে রোদ উঠেছে। আর আমাদের এই নয়নতারা গাছটায় একটা ফুল এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই রোদ্দুরটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটাই ভাবছি যে না জানি মায়েদের আসতে কতটা কষ্ট হচ্ছে। আসলে দিদা আছে তো আজকে, সেই জন্য একটু বেশিই চিন্তা হচ্ছিল। যাকে এদিকে মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, আর ওইদিকে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। শুনতে পেলে এটাকেই বলে বোয়াল মাছ। একটা ঢাকনা দেওয়া, তার উপর আরেকটা ডেচকি বসানো, তারপরেও ফেটে দেখো চতুর্দিক তেল ছড়িয়ে যাচ্ছে। মানে এই মাছটা রান্না করা কিন্তু খুব চাপ। মাংসটাও প্রায় হয়ে এসছে, আর একটু টানাবো তাহলেই হয়ে যাবে। এসে পড়েছি, আজাও আজাও আজাও, ঝট করে ঢুইকা পড়ো। আর সব কই আসছে দিদা মাঞ্জা দিয়ে দেখে। ওরে দিদা কি মান আসছে, কি মানজা দিয়েছে দিদা। আসো 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 আসো, চলো নাতনি। আজকে কিন্তু আমার রাধারমন লালের সাথে আমার মামা বাড়ির লোকের প্রথম দেখা, তাই দিদাকে এসে আগে বললাম এসো আগে আমার প্রভুকে দর্শন করো, তারপর তো সব কিছু। তো প্রথম দেখাটা কিন্তু খুব ভালোই ছিল। আর তোমরা তো জানোই, একবার রাধারমন লালকে যে দেখে সে কিন্তু তার প্রেমে পড়েই যায়। দেখো সবাই আসতে না আসতে মিষ্টি, দই, বিস্কুট, চানাচুর সব চলে এসছে। মামা তো পুরো দোকান ধরে নিয়ে চলে এসছে। আমার ভীষণ ভালো লাগে বিস্কুটটা খেতে। বাপরে বাপ, ডাল হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এইবারে এখানে মাছের মশলাটা বসিয়েছি। মাছটা জাস্ট একটু সর্ষে পোস্ত দিয়ে ভাপা করছি। তো এই যে মোটামুটি কষেই গেছে, ব্যাস হয়েই গেল মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের পথে। এখানে মাছটাও হয়ে এসেছে। নামানোর আগে জাস্ট একটুখানি ভোরে কাঁচা তেল ঝরাবো, তাহলে গন্ধটাও ভালো আসবে, যারা খাবে তাদের খেতেও ভালো লাগবে। চলো আজকের মতন নিরামিষ আমিষ সমস্ত রান্না কমপ্লিট। মামির নতুন চশমা দেখি, দারুণ লাগছে কিন্তু, ভালো মানিয়েছে, স্টাইলটাও বেশ সুন্দর। মা কেমন লাগছে বলো? ভালোই মানিয়েছে। ও দিদা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমরা এখানে সবাই খেতে বসেছি। সোনামাও নিজের খাবারটা নিয়ে এবার সবার শেষে আসছে, আর দিদা এখানে বসে পর্যবেক্ষণ করছে যে আমরা কেউ ঠিক মতন খাচ্ছি কিনা। বেশি তার নজর নাচ জামাইয়ের দিকে, তাকে আবার ঠিক মতন দিচ্ছে কিনা। এই যে রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু পেটটা তো ভরে গেল কচু বাটা খেয়ে। দেখো খেলে তো পেট ভরবে, আর আমরা তো চালাক। আর তুমি তো চালা, কচু বাটাটা বেশ করে দিয়েছে, যাতে মাছ মাংস আর খেতে না পারে। দোষটা আমার না, কচু বাটা খেয়ে বলছি খুব ভালো লাগছে। কচু বাটা সত্যি ভালো হয়েছে, সিরিয়াসলি কচু বাটাটা দারুণ। খাওয়া দাওয়ার শেষে বৃষ্টি নেমে গেছে। কি দারুণ, কি সুন্দর সোদামাটির গন্ধ। দিদা বলো, কতদিন পরে চিংকি চিকি মানে ভারী চিংকি চিকি। তারপর বলো মজা হচ্ছে না? খুব যা হতা হয় না। আর মাছটা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। দিদার ফেভারিট বোয়াল মাছ। আরে মা তুমি কোথায়? এই এখানে জায়গা নেই। বাবা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু চাটনিতেই শেষ নয়। শেষ পাতে আমাদের রয়েছে আইসক্রিম, যেটা আমরা খাটে বসে আমি খাচ্ছি। খাওয়ার পাতে দেইনি, কেননা ব্যাচ ছিল বাকি, সেজন্য পরের ব্যাচ বসবে বলে হাতে হাতে দিলাম আইসক্রিম। বাবা নাও, হাতে গরম আইসক্রিম খেয়ে নাও এবার। সব কিছুর যেমন শুরু আছে তেমন তো শেষও আছে, তাই আসবে সেটা ভালো লাগলেও যাবে যে সেটা জানলেও কিন্তু সেই যাওয়ার সময়টা একদমই ভালো লাগে না। যেন মনে হয় একটা দিন কোথা থেকে হুশ করে কেটে গেল, বাকি দিনগুলো যেন কাটতেই চায় না। কি আর করা যাবে, এই তো জীবন। আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, খুশি, এই সমস্ত নিয়েই আমাদের প্রত্যেকের জীবন। কয়েকদিন পরপরই যদি খুশির মুহূর্ত আসে বা সুখের মুহূর্ত আসে, তাহলেই তো সেটা অনেক বেশি আমাদের আনন্দ দেয়, তাই না? জীবনের প্রত্যেকটা দিনেই যদি মজা থাকতো, আনন্দ থাকতো, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ থাকতো, তাহলে ওই যে আবার দেখা হবে, আবার আসবে, সেই জিনিসটার প্রতি যে আকর্ষণ,
বা সেই জিনিসটার জন্য যে অপেক্ষা করে বসে থাকার, সেটাই হয়তো আমাদের আর থাকতো না। আসা যাওয়া এ তো লেগেই থাকবে, আর তার মাঝখানে থেকে যাবে একের জন্য অপরের অপেক্ষা। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আজ এখানেই শেষ করছি। রাধারমণ লালের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ফিরে যাচ্ছে বাড়ি। চলো এবার আমরাও ঘরের ছেলেমেয়ে ঘরে ফিরি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে।